আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটি করে দেখাবো সেটা একদম কমন একটি ভর্তার রেসিপিটি। তবে আমি একটু যেভাবে করেছি সেটা করলে বাসার ছোট বড় সবাই খুবই তৃপ্তি করে এক প্লেট গরম ভাত খেয়ে নেবে। যখন হাতে একদমই সময় থাকে না তখন ঝটপট এরকম একটি রেসিপি করলে বাসার সবার কাছে অবশ্যই প্রশংসিত হবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ তেলের মধ্যে আমি 2টি আলু লম্বা লম্বা স্লাইস করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে 4-5 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপরে আমি 2টা ডিম অফ ক্যামেরায় সেদ্ধ করে মাঝখান দিয়ে ফালি করে কেটে সেই ডিম দুটি দিয়ে দিচ্ছি। ডিম দুটিকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব উল্টে পাল্টে। এভাবে ভেজে নিয়ে এই ভর্তাটা করলে এত বেশি সুস্বাদু হয় কি বলবো। যাই হোক, এরপরে আমি আলুগুলো চারপাশে দিয়ে ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ডিম ভাজার সাথে সাথে আলুগুলো পারফেক্টলি সেদ্ধ করে নিব। আলুগুলো এখনও 100% সেদ্ধ হয়নি, এই তো দেখতে পাচ্ছেন। উল্টে পাল্টে আমি ডিমগুলো তুলে নিয়ে আবারও আলুগুলো উল্টে পাল্টে আরও 2-3 মিনিট মতো ভেজে চেক করে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আমি তুলে নিব। তার আগে এখানে ওই একই তেলের মধ্যে এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না। ভর্তা সাধারণত তেল বেশি ব্যবহার করলে সে ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। তো এরপর আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে 3-4 মিনিটের মতো ভেজে এক সাইডে একটু রেখে এখানে আমি 3-4টি শুকনো মরিচ এবং 3টি কাঁচামরিচ দিয়ে সেটাও ভেজে নিব। তো সরি, এই মুহূর্তে আমার কারেন্টটা চলে গিয়েছে, তাই মোবাইলের আলোতে আমি রেসিপিটা শেষ করতেছি। যেহেতু ঘরে বসে রান্না, আলোটা একদমই কম আসছে, তো আপনারা এটা ইগনোর করবেন। যাই হোক, এরপরে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজটাকে ভেজে এবং কাঁচামরিচটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে রেখেছি। এখন চলে আসছে ভর্তা করতে। তো এখানে একটি বড় প্লেটের মধ্যে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। তো এরপর আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো একদম গুঁড়ো করে নিব। এই তো দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ওই যে ভেজে রাখা কাঁচামরিচ আছে না 3টা, সেটাও আমি মরিচের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এরপর ওই যে আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাও মিক্স করে নিয়েছি। এই ভর্তাটা এভাবেও গরম ভাতের সাথে একদম জমে যায়। তো এরপরে ওই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে সেটাও ভালোভাবে মিক্স করে নিব। তো এই আলুগুলো একদম ভর্তা করে আমি নরম করে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো, এতে করে এই ভর্তাটা বেশি খেতে ভালো লাগে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আলুটাকে আমি একদম মিক্স করে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি এবং পেঁয়াজ মরিচের সঙ্গে আমি ভালোভাবে মিক্স করেছি। এই ভর্তাটা এইভাবে খেতে অনেক বেশি মজার, আপনারা সবাই হয়তো জানেন। যাই হোক, এরপর আমি এক সাইডে রেখে ওই যে আগে থেকে যে ডিম ভেজে রেখেছি সেটা মিক্স করব। তো এর মধ্যে আমি একটু আলু ভর্তার লুকটা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতে কেমন হয়েছে, খুবই লোভনীয়। যাই হোক, এরপরে যে ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো মিক্স করে নিচ্ছি। এগুলোও কিন্তু আমি একদম মিক্স করে ফেলবো না, একটু হালকা আস্তে আস্তে রাখবো। এতে করে আলু এবং ডিমের মিশ্রণে যে ভর্তাটা হবে সেটা গরম ভাতের সাথে খাওয়ার সময় দাঁতের নিচে যখন পড়বে তখন তো খুবই ইয়াম্মি লাগবে। তো এরপরে আমি আলু ডিম সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি একটি কমন কথা প্রায় ভিডিওতে বলি, ভর্তা যত বেশি মাখাবেন তত বেশি খেতে মজার হয়। আসলেই কিন্তু ভর্তা যত বেশি মাখাবেন তত কিন্তু মজার হয়। এবার ভর্তাটাকে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো পাশে আমার একটু সাউন্ড আসছে, তো প্লিজ আপনারা ইগনোর করবেন। যাই হোক, এই তো ভর্তাটা আমি মাখিয়ে নিয়েছি এবং ইয়াম্মি লুকটা দেখাচ্ছি। দেখলেন তো খুবই কম সহজে ঝটপট কীভাবে ডিম আলুর ভর্তার রেসিপি তৈরি করেছি। আজকে দুপুরবেলা আমার ছেলেরা এটা খুবই মজা করে খেয়েছে। তো আশা করি আপনাদের বাসায়ও এটা খুব বেশি পছন্দ করবে। তবে একবার হলো বাসায় আমার সেম রেসিপি ফলো করে চেষ্টা করে দেখবেন, সত্যি বাসার সবার কাছে অনেক বেশি প্রশংসিত হবেন। যাই হোক, এরপরে আমি ভর্তাটাকে আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আলতো হাতে দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু আমি একদম মিশিয়ে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি। তো আমার নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।